নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, আবার সকাল বেলার ফকির রে তুই ধনী। এটি তো হইল, ঠিক না? বারাটিয়া বাড়িওয়ালা, বাড়িওয়ালা কি বারাটিয়া, এটাও তো আছে, ঠিক না? কিন্তু আমার এত কথা বুঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মেরে আজিজো, যে আল্লাহ অস্তিত্ব দিলেন, যে আল্লাহ বয়স দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন। আমি প্রত্যেকটা চিত্র দেখাইছি, যে আল্লাহ এই পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাইলেন। 24 ঘন্টা যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন। কেননা শ্বাস আপনি ভাববেন যে আমি নেই, আমি ছাড়ি, তো ভুল কথা। এইখানেও কন্ট্রোল রুম আছে, যেইখান থেকে আপনাকে টানার অধিকার দেয়। যেই আল্লাহ প্রতিদিন আপনাকে আমাকে সার্ভিস দিতেছেন। কমপক্ষে ডেলি আমরা প্রতিদিন 550 লিটার অক্সিজেন নেই, আর হলো পিওর অক্সিজেন। হ্যাঁ, আপনি ভাববেন করুণা, ঠিক না? কি ভাববেন? করুণা না? কি বলেন? করুণা তো। এই খোলা আকাশের অক্সিজেন নিয়া কখন আবার অদৃশ্য করুণা আমার নাকের ভিতরে ঢুকা যায়। পয়সা পাতি তো আল্লাহ কম দেয় নাই। একটা সিলিন্ডার কিনা নিমু ডেলি, আর পাইপ নাকের ভিতরে লাগায়া ওইটা নিমু, তাইলে করুণা আর আমার ভিতরে ঢুকার কোনো আশঙ্কা কি মনে হয়? বোঝেন না মনে হয়? থাকবে? হ্যাঁ, মিয়া বোঝেনি না আপনারা? না না, এটা তো হলো ইয়ের ভিতরে, সিলিন্ডারের ভিতরে। ওটার ভিতরে ওটা যাবে কি করে? ওটা তো রিফাইন হয়ে ভিতরে ঢুকছে। ওটা তো এই বাতাস ঢুকায় দেয় না, ওটা তো মেশিনের মাধ্যমে রিফাইন হয়ে তারপরে ভিতরে ঢুকছে, ঠিক না? হ্যাঁ, আমরা বোতলের পানি খাই কেন? মিনারেল, ঠিক না? কি বলেন? আপনি কি দেখে আসছেন ও মিনারেল করছে? হ্যাঁ, কিন্তু বিশ্বাস যে হ্যাঁ সবকিছু লেখা শেখা দেখা ভাবতেছি যে এটা মিনারেল, ঠিক না? মানে কি? জীবন মুক্ত, ঠিক না? জীবাণু মুক্ত, ঠিক না? স্বাস্থ্যসম্মত, ঠিক না? এখন আপনি যদি ভাবেন যে বাহিরের অক্সিজেন নিলে হইতে পারে অক্সিজেন টানতে যায় এই ক্ষুদ্র ভাইরাস ভিতরে চলে যেতে পারে। আজকের থেকে একটা করে সিলিন্ডার কিনবো, মুখের ভিতরে লাগায়া দিব, ওটাই টানতে থাকবো, ছাড়তে থাকবো। কমসে কম বাহিরের তুলনায় শতভাগ যদিও না হয়, বিরাট একটা ভাগ আমি নিরাপদ থাকবো, ঠিক না? হ্যাঁ, সত্য না? কি আমার কথা বুঝে আসলো? আচ্ছা, আপনি যান তো ডাক্তারের কাছে আর বলেন যে আমি এই সিস্টেম আজকের থেকে করতে চাই, তো ডাক্তার হাসি দিয়ে কি বলবে জানেন? বলবে আপনাকে পাবনা নেওয়ার দরকার। বলবে এই পিওর যেটা আল্লাহ প্রদত্ত অক্সিজেন আপনি বিনা দ্বিধায় নিতে পারতেছেন, ছাড়তে পারতেছেন, আপনার কোনো সমস্যা নাই। আপনার মাথায় এই পোক ঢুকলো, তো ঢুকলো কোত্থেকা? দেখা যাইতেছে আপনার মাথায় করুণার চেয়ে বড়টা ঢুকছে। করুণা ঢুকলেও তো কোনো একটা রাস্তা ছিল। আপনি বুঝাইতে চাইতেছেন যে আমি করুণার থেকে বাঁচার জন্য আমি দিব্যি সুস্থ মানুষ, আমি একটা সিলিন্ডার লাগাবো আর ওটার ভিতর থেকে অক্সিজেন নিব, আমি শতভাগ নিরাপদ না হলেও কমসে কম 80 ভাগ তো নিরাপদ থাকবো। এই ভাবনা ভাইবা যদি আপনি সিলিন্ডার লাগায় পিঠের ভিতরে নিয়ে সারাদিন ঘুরতে থাকেন, আর মানুষ যদি জিজ্ঞেস করে আপনার এই দুরবস্থা কেন, আর আপনি যদি যুক্তি তর্ক বিদ্যা বুদ্ধি দিয়া বললেন যে ওয়েদারটা বিলকুল খোলা, সব মানুষ সতর্ক না, কেউ মাস্ক মুক্স পরে না, এইখানে অসুস্থ আছে সুস্থ আছে,
কার নাকের থেকে কার ভিতর থেকে কখন করুণা বাহির হইয়া ওয়েদারে যায়, আর আমি টানলে যদি এটা আমার ভিতরে চলে যায় আর আমি যদি আক্রান্ত হয়ে যাই, তো আপনার কথা যারাই শুনবে দূরের থেকে একজন আরেকজনের শুধু এমনি এমনি দেখাবে। ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? কেমনে দেখাবে? এমনি এমনি মানে কি বোঝেন? হ্যাঁ, একটু ঢিলা আছে, ঠিক না? একটু ঢিলা আছে। আপনি আর আমি ডেলি 550 লিটার পিওর অক্সিজেন নেই। যেই অক্সিজেন আপনি ওয়েদার থেকে নেন, এর চেয়ে কোয়ালিটি হিসাবে, গুণগত মান হিসাবে সিলিন্ডারের অক্সিজেন বহুত নিচে। যান ডাক্তারকে জিজ্ঞাসা করেন আমার কথা। এই অক্সিজেন যেটা আমরা এইখানে বসে নিতেছি, এটার থেকে গুণগত মানে সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে, এটা গুণগত মানে বহুত নিচে, বহুত বহুত নিচে। ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি। আমি জায়গায় চলে আসছি যেখানে, যেটা আমি পয়েন্ট বুঝাইতে চাইতেছি। আসেন মেরে আজিজো, অস্তিত্ব যখন মেনা নিলাম যে আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, বয়সটাও আল্লাহর দেওয়া, এটাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। মৌতের আগেও মরা, সময়ের আগেও মরা যাবে না, আর সময়কে পার করেও যাওয়া যাবে না। আজকে কেন আমি এই বিদ্যায় বিদ্বান হইলাম, এই থিওরি কেন আমি মাথার ভিতরে ঢুকাইলাম, যে মধ্যখানের যে সময়টা, এটা আমি আমার স্বাধীনতা মতো কাটাবো, আমি আমার ইচ্ছা মতো কাটাবো। না 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 না, এটা বড় ভুল। আপনি আপনার ইচ্ছা মতো না, যুক্তি তর্কতে এটাই বোঝা যায়। দুটা যখন আমি মেনা নিলাম, তো তিনটাও আমার মানা উচিত। আর এই জন্য উচিত হাজারো লক্ষ কোটি প্রাণীর মতো আপনি আর আমি একটা প্রাণী না, আপনি আর আমি ভিন্ন প্রাণী। কেননা সমগ্র প্রাণীকে আল্লাহ অস্তিত্ব দিছেন একটা শব্দ দিয়া, কুম দিয়া। আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া। কোনো সৃষ্টির আল্লাহ বিনিময়ে রাখেন নাই। সমগ্র সৃষ্টি যদিও গুণগান গায়, কোনো বিনিময় নাই, কিন্তু আপনার আমার জীবনের বিনিময় আছে। আপনার আমার জীবনের বিনিময় আছে, কোনো সৃষ্টির বিনিময় নাই, কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই। আপনাকে আমাকে আল্লাহ ভোগ অধিকার দিছেন। আমরা সবাই ভোক্তা। সমগ্র সৃষ্টি আপনার অধীন, কোনো সৃষ্টির অধীন আপনি আর আমি না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আমি কোরআনের আয়াত দিতেছি না, তর্জমা দিতেছি। আল্লাহ নিজেই বলছেন দুনিয়া আমাদের জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন বুঝাইতে চাইতেছে মানুষ, জমিনের সব কিছু তোমার জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলতেছে সব তোমার জন্য তৈরি করছি। তুমি না হইলে আমি কিচ্ছু তৈরি করতাম না, কিচ্ছুর অস্তিত্ব হইতো না। সব তোমার জন্য তৈরি। জমিনের সব আমার জন্য তৈরি, দুনিয়াটাও আমার জন্য। আর দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়াও আমাদের জন্য, আবার আখিরাতও আমাদের জন্য। যেটা দেখা যায় না ওটাও আমাদের জন্য। বিদায় আসেন, আসেন এই কথার থেকে বাহির হয়ে আসি। কেননা আপনার আমার কপালেই প্রতিদান লেখা। দুটার যে কোনো একটা লেখা, হয়তো চির শান্তি, না হয় চির অশান্তি, হয় বড় বড় প্রতিদান, না হয় বড় বড় শাস্তি। আর কোনো সৃষ্টির জন্য এটা লেখা নাই। ফেরেশতা জাহান্নামে যাবে না, কোনো সৃষ্টি জাহান্নামে বা জান্নাতে যাবে না। আল্লাহ জানায়া দিছেন ইন্ধন আমি বানাবো, তো বানাবো কাকে? উকুদুহান নাস। আল্লাহ শুনায়া দিছেন মানুষ, তোকেই ইন্ধন বানাবো আমি, তুই ইন্ধন হবি জাহান্নামে, তোকেই আমি বিনিময় দিব। আল্লাহ এটাও জানায়া দিছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এটাও জানায়া দিছেন জান্নাতের ভিতরে তোমাকে আমি ঢুকাবো। যেমন দোজখের ইন্ধন,
এমন জান্নাতের বাসিন্দা তুমি। বিদায় অস্তিত্বটাও আল্লাহর দেওয়া, বয়সটাও আল্লাহর দেওয়া, সুরক্ষিত করেন আল্লাহ। যখন দুটোটা মাইনা নিলাম, সব আল্লাহ দিতেছেন। 24 ঘন্টা আমাদেরকে পরিচালিত করতেছেন আল্লাহ। যদি আল্লাহ পরিচালিত না করতেন, আপনার আমার ভিতরে কেউ যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবে না। আমি আপনাদেরকে প্রথমেই 2টা দেখাইলাম, 3টা দেখাইতেছি। চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কানের ভিতরে শোনার মতো কোনো উপাদান নাই, বাকশক্তির জিহ্বার ভিতরে বলার মতো কোনো উপাদান নাই। কোনো বুবা জিহ্বাহীন আসে না। যত বধির দুনিয়াতে আসে সবারই জিহ্বা আছে। তাকাইলে দেখবেন অনেক বধিরের জিহ্বা আপনার চেয়ে বড় আছে। জিহ্বা যদি থাকলেই বলতে পারে, তাহলে বধির কেন বলে না? কোন বধির কান ছাড়া আসছে, আর কোন বধিরের কানে ছিদ্র নাই? বলেন, ছিদ্র নাই? হ্যাঁ, দেখছেন না? না দেখেই বলতেছেন? দেখা বলছেন? কানও আছে? হ্যাঁ, তাহলে কানও আছে, ছিদ্রও আছে, ও শুনে না কেন? কানও আছে, আবার কি ছিদ্র, কিন্তু জিহ্বাও আছে, গলার ভিতরে পাইপও আছে। পাইপ আছে না? নইলে খায় পান করে কি করে, ঠিক না? তো বলে না কেন? এইখানে শোনার কোনো উপাদান নাই। উনি শোনায় না তো শোনে না, উনি শোনায় না তো শোনে না, উনি বলায় না তো বলে। কুদরত ফিট নাই এখানে। কুদরতি কি বলে এটাকে? আরে পাংখার ভিতরে থাকে না, কুদরতি সার্কিট ফিট নাই, এই জন্য বলে না। সার্কিট বোঝেন তো? হ্যাঁ, আরে বোঝেন সার্কিট? পাংখার ভিতরে কিন্তু সার্কিট লাগানো থাকে। ক্যাপাসিটর সার্কিট বলেন, ক্যাপাসিটর বলেন। ক্যাপাসিটর তো গতিকে বাড়ায় কমায়, আর সার্কিট হলো বাতাসকে নিচে আনে আর উপরে নেয়। অনেক সময় পাংখার গতি সবকিছু ঠিক আছে, কিন্তু নিচে বাতাস নাই। বাতাস কি নাই? নিচে নাই, অথচ উপর দেওয়াল কাঁপায় ফেলতেছে বাতাসে। তো সবাই জিজ্ঞাসা করে, বাতাস উপরে কেন, নিচে নাই কেন? তো মিস্ত্রি এসে একটা মুস্কি হাসি দিছে। হাসি দিয়া কয়, সার্কিট উল্টায় গেছে, তো এই জন্য এটা উপরে চলে গেছে। একটু ঘুরায় দিই, দেখেন নিচে বাতাস আপনাকে উড়ায় ফেলবে। তো আসলে এখানে সার্কিট কুদরত ফিট করে না, এই জন্য বলে না। জিহ্বা আছে, সব আছে। মানুষে বলে জিহ্বার পরে একটা ছোট জিহ্বার মতো আছে, ঠিক না? কয় বোবান নাকি এটা ছোট, বোবান নাকি এটা নাই। কিন্তু আমি অনেককে দেখছি হা করায়, ওটাও আছে, ওটাও, হ্যাঁ ওটাও আছে, ওটাও আছে, কিন্তু তারপরেও বলে না। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি। জীবনটা যে কাটাবো, এটা নিজের ইচ্ছায় না, মালিকের ইচ্ছায়। এই জন্যই মালিক আমাদেরকে বিধান দিছেন যে তুমি এই ছোট্ট জীবনটা তোমার ইচ্ছায় কাটায়ও না। যদি তোমার ইচ্ছায় কাটাইলে তো তুমি হারবে, যদি আমার ইচ্ছায় কাটাও তো তুমি জিতবে। যদি তোমার ইচ্ছায় কাটাইতে পারো তুমি, আজকে আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ বাধ্য করে না। যদি বাধ্য করতেন, তাহলে মানুষ নাফরমানি করার কোনো সুযোগ পাইতো না। পাইতো? কি বলেন? আজান হইতো আর হাট বাজার বন্ধ হইতো না, এটা হইতো? দোকানপাট বন্ধ হইতো না, এটা হইতো? অফিস আদালত ছুটি হইতো না, এটা কি হইতো? মেল ফ্যাক্টরি চলমান থাকবে, এটা কি হইতো? রোড ঘাট চলমান থাকবে, এটা কি হইতো? হইতো না, কোনোদিন সম্ভব ছিল না। আপনি ভাবতেছেন আল্লাহ এত মানুষকে ট্যাকেল দিবে, তো দিবে কি করে, ঠিক না? এই প্রশ্ন একজনে করছিলেন। উনি আপনার আমার মতন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, যদি কোনোদিন বিরুদ্ধাচরণ করে কি করবে? তো আল্লাহ বলছিল, মুসা ইন্নী খালাকতু মালাইকাতান,
একজন ফেরেশতা বানায়া রাখছি, আমার তুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি লা আকালা বিলুকমা, এক লোকমা বানায়া খায়া ফেলবো, এক লোকমা। এখন যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা যে লোকমা বানায়া খাবে ওই যদি বিরোধিতা করে তাহলে কি করবেন? কি বলেন? প্রশ্ন আসে না? আসে না? মনে হয় বুঝাইতে পারি নাই। মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ জবাব দিছেন, একজন বানায়া রাখছি, ওকে হুকুম দিব সব এক লোকমা খায়া ফেলবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যে লোকমা বানায়া খাবে ওই যদি বিরোধিতা করে কি করবেন? ঠিক না? তারপরে আল্লাহ কোরআনে জবাব দিছে, আল খালকু খালকি ওয়াল আমরু আমরি, ওই কাঠিও আমার হাতে আছে। ওই কাঠি কি আছে? ওই কাঠি, কেননা সৃষ্টি আমার, অধীনস্থ, মুঠে আমার, সব আমার কুদরতি কি মুঠের ভিতরে, মুঠের, ওটাও আমার মুঠে আছে। তো এই জন্য আসেন, প্রতিনিয়ত আমরা চলি তো নিজের ইচ্ছা মতো চলি। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, ধনী বলেন, গরিব বলেন, শহর বলেন, গ্রাম বলেন, হাটের বলেন, বাজারের বলেন, ক্ষেতের বলেন, খামারের বলেন, অফিসের বলেন, আদালতের বলেন, রোডে বলেন, ঘাটে বলেন, আমরা সবাই নিজ ইচ্ছা মতো চলতেছি। ও মেরে দোস্ত, না 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 না, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন নবীদের মাধ্যমে, ও যুবক তুমি তোমার ইচ্ছা মতো চলো না। যদি ইচ্ছা মতো চলো, চলতে পারো, কিন্তু বেশি দিন তোমাকে আমি চলতে দিব না। এই জন্য অনেক দিন পরে মনে উঠলো, এই জন্য আমি আপনাদেরকে শুনাইতেছি। যুবক যখন খোদাদ্রোহী হয় তা আল্লাহ তাকে দুনিয়াতে কয়েকটা শাস্তি দেন। সর্বপ্রথম শাস্তি যেটা দেন, অল্প বয়সে সে যৌবন হারায়। কি? অল্প বয়সে? অল্প বয়সে? আচ্ছা বলেন, কোন নামাজিকে, 5 ওয়াক্ত নামাজিকে অ্যাডিক্টেড দেখছেন আপনি? অ্যাডিক্টেড বুঝেন তো? নিশাগ্রস্ত, মাদক দ্রব্য সেবন করে? না, আপনি পাবেন না। যে দিনদার, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ আল্লাহ রসুলকে মানে। আচ্ছা চলেন, আমাদের দেশের মতো মাদ্রাসার বা আলেম ওলামা, মাদ্রাসার তোলাবা দুনিয়াতে কোথাও নাই। আমাদের দেশে এতটুকু বাড়তেছে যে এখন আমাদেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এগুলাকে কি করে কমানো যায়, ঠিক না? কি, যেমন মশা বাইরে গেলে কি, আগেরটা আপনারাই বলেন, কি করে স্প্রে করে না? তো এতটুকু দিনদার আলহামদুলিল্লাহ আমাদের দেশে মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, আলেম ওলামা, তোলাবা, তাবলিগ, বহুত ইউনিভার্সিটিতে আপনি যান। আপনি শুক্রবার দিন চলে যান ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, আপনার মনে হবে যে পুরো একটা মাদ্রাসায় আসছি, এইটা মনে হয় ইউনিভার্সিটি না, অথচ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার ইউনিভার্সিটি। সারা দুনিয়ার ছাত্র আছে এখানে, কিন্তু আপনি ঢুকলে মনে হবে মাদ্রাসায় আসছেন, ঠিক না? কি বলেন? আজ পর্যন্ত কোনো আলেম ওলামা মাদ্রাসার তোলাবাকে আপনি অ্যাডিক্টেড দেখছেন? একজন বাহির করতে পারবেন? কি পারবেন? না। যে দিনদার সে কোনোদিন কি হয় না, অ্যাডিক্টেড হয় না। আর যারা অ্যাডিক্টেড হয় অল্প কয়েকদিনের ভিতরে যৌবন হারায় ফেলে। সত্য তো? কি বলেন? এই জন্যই তো মাদকের বিরুদ্ধে যুদ্ধ। কেন? এই জন্যই তো কয়েকদিন আর কোথাও কোনো কাউকে পাওয়া যাবে না। মাদক যদি ব্যাপক হইল তাইলে প্রশাসনের কোথাও আর কয়েকদিন পরে লোক খুঁজে পাওয়া যাবে না। কেননা আপনি নতুন ভর্তি নিতে গেলেই দেখবেন অ্যাডিক্টেড, এটা কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ও বন্দুক থুয়ে আরেকটা খাওয়া শুরু করবে।
ঠিক না? ও তো বন্দুক টোকাবে না, ও সারাদিন টোকাবে পুরিয়া কোন জায়গায় আছে এটা। হ্যাঁ, ও দেখা যাবে তখন বন্দুক হাতে থাকবে না, ও দেখা যাবে মুরিদ বাবার কোন জায়গায় পাওয়া যায়। ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ দুটা শাস্তি দিবে, একটা অতি তাড়াতাড়ি যৌবন চলে যাবে, আর দ্বিতীয় শাস্তি হলো 50-এর আগে তার মৃত্যু হবে। কত? 50-এর আগে তার মৃত্যু হবে। এটা লেখা রাখেন আপনি, অতি তাড়াতাড়ি তার মৃত্যু হবে। দুটা শাস্তি দুনিয়াতে দিবে। এটারও একটা কারণ আছে, কেননা 50-এর পরে যদি আল্লাহ মুসলমান 50-এর পরে যারা মরে তাদের জন্য আল্লাহর একটা বিশেষ ছাড় আছে। ছাড়, এই উম্মতের জন্য একটা ছাড় আছে। তাকে সহজ হিসাবের আওতায় আনতে হইতে পারে, সহজ হিসাবের আওতায় আনতে হইতে পারে। এই জন্য আজান হয়ে গেছে, আমিও শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আসেন মনচাহি জীবন থেকে বাহির হইয়া, যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটার থেকে বাহির হইয়া আসেন। কেননা মৃত্যু সবার দিকে দৌড়ে আসতেছে। যাওয়ার বয়স সময়ও কারো জানা নাই, আর যাওয়ার বয়সও কারো জানা নেই। এই জন্য হাতে ধরা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, আজকের যে রাতটা আসতেছে, এমন না যে আমি কালকেও বলছি, কাশীপুরে কালকেও বলছি, এমন না যে আজকের রাতটা যুবকদের আয়োজন যখন, তো আরো বেশি করে বলতে চাই যে না, তুমি তোমার ইচ্ছা মতে আজকের রাতটা কাটায় না। সবাইকে বলবো নিজের ইচ্ছার থেকে বাহির হয়ে আসি, আল্লাহর ইচ্ছা এই ছোট্ট জীবনটাকে কাটাই। দুনিয়াতে কি পাবো না না পাবো এটা বিষয় না, কিন্তু কসম খোদার মৃত্যুর পরে পাবো, এতে কোনো সন্দেহ নাই। ওই অফুরন্ত জীবনে পাবো যেটা শুরু আছে শেষ নাই। এই জন্য এতটুকু বলবো যে আজকের রাত্রটা কমসে কম, আজকের রাত্রটা আপনি নতুন বৎসরকে স্বাগত জানান, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি পায়ে হাত রাইখা বলবো, আল্লাহকে নারাজ কইরা না। আল্লাহকে নারাজ করে যদি আপনি স্বাগত জানাইলেন, তাহলে আল্লাহ কিন্তু একটা প্রমাণ আমাদের এই দেশে রাইখা দিছেন। গত 4 থেকে 5 বছর আগে 31st নাইটের পরের দিন 5টা 5-এ ভূমিকম্প আসছিল বাংলাদেশে, যেটার মাত্রা ছিল 7.8। এখন নেটে সার্চ দেন, 5টা 5-এ আসছিল। আপনি যদি আল্লাহকে নারাজ করলেন, আমি যদি আল্লাহকে নারাজ করলাম, আর আল্লাহ যদি প্রতিশোধ নিতে আসলেন, কি আল্লাহর সাথে কি আমাদের প্রযুক্তি দিয়া পায়রা উঠবো? দুনিয়া বিজ্ঞান আজ পর্যন্ত কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই, আবিষ্কার করতে পারে নাই যে ভূমিকম্প কখন আসবে এটা আগাম খবর দিবে, এরকম কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। মাটির তলদেশ থেকে তলদেশে গাললেও বলতে পারবে না যে ভূমিকম্প আসবে, তো আসবে কখন। কিন্তু কিছু জিনিস নিয়ে গবেষণা চলতেছে, কিন্তু আমার মনে হয় এটা হবে না। কেননা ভূমিকম্প কখন আগাম খবর আমরা পাই না, কিন্তু আমাদের চতুর্দিকের কুকুর পর্যন্ত পায়, পশু পাখি পর্যন্ত পায়, আমাদের বন্য প্রাণীগুলা পায় যে ভূমিকম্প কিন্তু আসতেছে। কিন্তু মানুষ এত উন্নত হওয়ার পরেও আজ পর্যন্ত কোনো মেশিন আসে না। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, আমি যুবকদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, আমরা আমাদের সন্তানকে বুঝাই, আমরা নিজেরা বুঝি, সবাইকে বুঝাই, আল্লাহকে নারাজ করা কিন্তু এক কদমও চলা যাবে না। পারবেন? তাইলে প্রমাণ দেই।
আজ থেকে 50 বছর আগের নারায়ণগঞ্জ উন্নত ছিল না আজকে উন্নত? কত গুণ উন্নত? কত? একটা বলেন না, খালি অনেক অনেক বলতেছেন, পার্সেন্টেজ বলেন। 50 গুণ বেশি, ঠিক না? পার্সেন্ট না, এইখানে গুণ হবে 50 গুণ। এখন আমার মনে আছে, এখন নারায়ণগঞ্জে ঢুকার রাস্তা কয়টা? কয় দিক দিয়ে নারায়ণগঞ্জ শহরে ঢুকা যায়? আরো বেশি হবে, 8-10টা রাস্তা দিয়ে ঢুকা যায় নারায়ণগঞ্জে। আমি ছোটবেলা দেখছি নারায়ণগঞ্জে ঢুকার একটা রাস্তা ছিল, ফতুল্লা, আর কোনো রাস্তা ছিল না। বাকি ঢুকতে হইলে ক্ষেত পার হইয়া ঢুকতে হইতো। বয়স তো আর কম হয় নাই। আর একবারে যে গাঁও গ্রামে ছিলাম এমনও না, আবার বাঙ্গাল মনে করেন না যে বাঙ্গাল বলেন না। ঢাকায় তো আপনারও তো ডাকাত ছিলেন, ঠিক না? ঢাকায় রাখা বাঙ্গাল, ঠিক না? আবার আমি কিন্তু ওরকম বাঙ্গালও না যে কিছু জানি না। আমার মনে আছে ফতুল্লার শুধু একটা রাস্তা ছিল নারায়ণগঞ্জে ঢুকার, 50 গুণ বেশি উন্নত। আচ্ছা, 50 বছর আগে আমাদের সমাজ যেরকম ছিল, আজকে 50 গুণ উন্নত হওয়ার পরেও কি আমাদের সমাজটা ওই 50 বছর আগের চেয়ে 50 গুণ বেশি উন্নত বা সুখী হয়েছে? কতটুকু নিচে গেছে? কত গুণ নিচে গেছে? আমি বুঝানোর জন্য আপনাদেরকে জিজ্ঞাসিতেছি। আচ্ছা, 50 বছর আগে নারায়ণগঞ্জের মানুষের ঘরে প্রসাদনী যতটুক ছিল, আজকে কি কম না বেশি? কত গুণ বেশি? 100 গুণ বেশি, ঠিক না? প্রসাদনী কেন আনছি আমরা? শান্তির জন্য, ঠিক না? কি আমাদের জীবনে কি শান্তি আছে নাকি? শান্তি শুধু দেওয়ালে দেওয়ালে লেখা আছে, ঠিক না? কি বলেন? নাইলে ফরমে লেখা আছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? নাম শান্তি, ফরমে লেখা দিছে আমার নাম শান্তি, ঠিক না? আসলে জীবনে কি নাই? শান্তি। কিন্তু উন্নতি তো কারণে শান্তি তো আরো 50-100 গুণ বেশি হওয়ার দরকার ছিল। তাইলে আল্লাহ বুঝাইতে চাইতেছে, যদি এটা কাজে লাগান, বস্তু দিয়া কোনোদিন শান্তি পাওয়া যায় না, প্রসাদনী দিয়া কোনোদিন শান্তি আসে না। শান্তি আসে না প্রসাদনী দিয়া, শব্দ শান্তিটা পাওয়া যায়, কিন্তু জীবনে শান্তি পাওয়া যায় না। এই জন্য আসেন, এই মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আমি আর আমার এই ছোট্ট জীবনটাকে আমার ইচ্ছা মতো চালাবো না। যদি আপনি চিরদিনের ইচ্ছা পাইতে চান, আর যদি মনে করেন ওটা পাবো কি পাবো না এটা কে জানে, যেটা পাইছি ওটাকেই কাজে লাগায় দেই, আমার ইচ্ছা আমার মতো লাগাবো, আমার ইচ্ছা আমার ইচ্ছায় লাগাবো। আপনি লাগাইতে পারেন 60-70 বছর, সীমারেখা পর্যন্ত আল্লাহ বাধ্য করবে না। কিন্তু আসছে একটা দিন, ওই দিন আপনার ইচ্ছা থাকবে না, ইচ্ছা হরিত হবে, আপনাকে আল্লাহর ইচ্ছা মতো কাটাইতে হবে। কোরআন এটাই বলে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ওই দিন বলা হবে আমাদের ইচ্ছা, তুমি থাকো এইখানে, কথা বলার ক্ষমতা তোমার নাই। কিন্তু যদি আজকে আমার এই ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছাধীন করি, তো আল্লাহ ওয়াদা করতেছেন কালকে আমি তোমাকে একটা জীবন দিব, যেই জীবনটা তোমার ইচ্ছাধীন হবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, তুমি তোমার ইচ্ছা মতো ওই দিন চলতে পারবে, যা চাবে তাই হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ এটাই হবে যে দুটা যখন মাইনা নিলাম, তো তৃতীয়টা মাইনা নেই যে আমার এই ছোট্ট জীবনটাকে আমি কাটাবো তো আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছায় কাটাবো। কি রাজি? কার ইচ্ছায় কাটাবো? এটা শিখতে হবে, শুধু হাত উঠে ওয়াদা করলে হবে না, শিখতে হবে যে আল্লাহ কখন আমার কাছ থেকে কি চায়, আল্লাহর রসুল কি চায়। ঠিক নতুন বৎসরকে আপনি স্বাগত জানাবেন, আপনি জানান, কিন্তু আল্লাহকে নারাজ
কইরা না। ওই পদ্ধতিতে না, যেই পদ্ধতি আপনার আমার না, আপনি কাটান। যেমন আলহামদুলিল্লাহ এখানের ছেলেরা, যুবকরা ওয়াজের ব্যবস্থা করছেন, আপনি কোরআন তেলাওয়াতের ভিতরে কাটান, কোরআন শোনার ভিতরে কাটান, কোরআন পড়ার ভিতরে কাটান, আল্লাহ আল্লাহ রসুলের কথার শোনার ভিতরে কাটান। এইভাবে আপনি স্বাগত জানান, তো আল্লাহ রাজি হবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, শত প্রমাণ আমাদের দেশে রাখা আছে। আপনি ভাববেন যে শতবার তো আসলো ভূমিকম্প, আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটলো না, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ হয়তো বলতে পারে, শতবার দিলাম, বিপর্যয় ঘটাইলাম না, তোমাদেরকে সতর্ক করলাম, কিন্তু তোমরা সতর্ককে কানে নিলে না। তখন দেখা যাবে ওই প্রবাদ বাক্য সত্য হইতে পারে। ভুল করে একজনে পুইরা মরে, হ্যাঁ, ভুল করছে কয়জন, পড়ছে কয়জন, 100 জন, ঠিক না? কি বলেন? 2 দিন আগেই তো এরকম ছিল, ঠিক না? লঞ্চের যাত্রীরা তো ভুল করে নাই, ভুল করছে নাকি? হ্যাঁ, কি লঞ্চের যাত্রীরা ভুল করছে? ভুল তো ছিল অন্য জায়গায়, ঠিক না? কিন্তু ভুক্তভোগী কে? হ্যাঁ, শত শত যাত্রী, ঠিক না? আজকে যদি আমাদের সন্তানরা বা আমাদের পরিবেশের কেউ, আমরা ওদেরকে হাতে পায়ে ধরে বুঝাই, এরা যদি ভুল করলো আর আল্লাহ যদি নারাজ হয়ে গেল, হয়তো হইতে পারে আপনি স্বাগত জানাইতে দেরি, নতুন বৎসর আপনাকে একটা বিপর্যয় সকালবেলা উপহার দিতে দেরি নাও করতে পারে, হইতেও তো পারে না, হইতে পারে না? হ্যাঁ, আর যদি হয়েই গেল, আপনি কি কেস করবেন নাকি? কোন থানায়? হ্যাঁ, কাকে নিবেন রিমান্ডে? কাকে নিবেন বলেন? নেওয়া যাবে না? কেস করা যাবে না? জিডি করা যাবে না? ক্রস ফায়ারে আনা যাবে? যদি আজকে 12টার পরেই আপনি করলেন, স্বাগত জানাইলেন, সকালবেলা সূর্য উঠার আগেই যদি আল্লাহ বললেন যে নতুন বৎসর তোমরা আমাকে নারাজ করছো, চলো উপহারটা দেরি করে দিয়া লাভটা কি? সূর্য উঠার সাথে সাথে বা আগেই তোমাদের হাতে উপহারটা ধরায় দিই। যদি দিয়া দিলেন, কি করবেন? কিছু করার আছে? এই জন্য সবার পায়ে হাত রাইখা বলি, আমরা আমাদের ছেলে পেলেদেরকে বুঝাই, আমাদের সমাজের লোকদেরকে বুঝাই, আপনি স্বাগত জানান, এটা আমার কোনো বিরোধ নাই, কিন্তু চলেন এমন পদ্ধতিতে না যেই পদ্ধতিতে আল্লাহ নারাজ হবে। আপনি বলবেন আমাদেরকে কেন দিবে, অন্যদেরকে কেন দিবে না? আপনি অন্যদের সাথে তুলনা করলে চলবে না, কেননা আপনি মুসলমান, আপনি আল্লাহকে স্বীকার করেন, রসুলকে স্বীকার করেন, মরাকে স্বীকার করেন, আখিরাতকে স্বীকার করেন, জান্নাতকে স্বীকার করেন, জাহান্নামকে স্বীকার করেন, আল্লাহকে এক মানেন, রসুলকে মানেন, কোরআনকে মানেন। আপনার জন্য শোভনীয় না, সব জিনিস সবার জন্য শোভা পায় না। এটাও একটা প্রবাদ বাক্য আছে, আমি পুরা শব্দটা বললাম না, যে সবার কপালে কিন্তু সবকিছু শোভা পায় না, সবার পেটে বিরিয়ানি হজম, যদিও এটা কি খাবার, সবার পেটে কিন্তু বিরিয়ানি হজম হয় না। আর বিরিয়ানি খায়া, ফাস্ট ফুড খায়া যত মানুষের কি হয়, ফুড পয়জন হয়, অন্য কোনো খাবার খায়া এত মানুষের ফুড পয়জন হয় না। এটাও তো সত্য, ঠিক না? আল্লাহ ওদেরকে দুনিয়াই দিছেন, আখেরাত দেন নাই। এই জন্য আমরা নিজেরও বিরত থাকব, আমাদের যতটুকু সম্ভব সবাইকে বুঝাই যে স্বাগত জানাবো, কিন্তু আল্লাহকে নারাজ করা না, করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই, এটা কে করে? কে? সত্য তো না মিথ্যা? আবার উল্টাটাও আছে, সকালবেলার ফকির রে তুই ধনী সন্ধ্যাবেলা, এটাও তো হয় না? এটা কে করে? আপনাদের কাছে কোনো যুক্তি
প্রমাণ আছে আল্লাহ করে? হ্যাঁ আছে, আমি প্রমাণ দিতেছি। কুরআন বলে আগনা ওয়া আফকার, আল্লাহ বলে আমি ইচ্ছা করলে তোকে খাড়ার উপরে ফকির বানায় দিতে পারি। আবার যদি ইচ্ছা করি তো রাত কোটিপতি বানাইতে পারি। কত বাড়ির মালিকই তো পাওয়া যাবে নারায়ণগঞ্জে, বাড়ির মালিক ছিল এখন বাড়াটিয়া, ঠিক না? না নাই? সত্য বলতেছি না মিথ্যা? কত বাড়ির মালিকই তো আছে এখন কি? হ্যাঁ কি বলেন? কত জমির মালিকই তো আছে এখন জমিহীন, ভূমিহীন হয়ে গেছে। ভূমি না নাই? হ্যাঁ সত্য। আবার কত বাড়াইতেই তো আছে এখন বাড়ির জমিদার, ঠিক না? না নাই? কি বলেন? আছে না? বারাটিয়া ছিল, এখন কি? এখন জমিদার কোন না বাড়িওয়ালা কোন? কেন জমিদার, ঠিক না? হ্যাঁ যদিও 6 তলা বাড়ি, এটাও তো একটা জমির উপরে, ঠিক না? সে এটার মালিক না। কেন জমিদার বলতে আপনার ভুল, অসুবিধা কোথায়? জমিদার বলেন, ঠিক না? কি কত বাড়াইটি তো আছে, এরমও পাওয়া যাবে। যার বাড়িতে বাড়া ছিল তার বাড়ি কিনেই জমিদার, আর ওই বাড়িওয়ালাই এখন ওই জমিদারের কাছে বাড়াটিয়া, এরকম তো আছে। হ্যাঁ আছে। এখনকার বাড়িওয়ালা যখন আগের বাড়িওয়ালাকে দেখে তো মুস্কি মুস্কি হাসে। ওরে যদি জিজ্ঞাসা করা হয় তুই হাসিস কেন, কয় সবার সামনে বলা যাবে না। কখন বলা যাবে? একটু দূরে চলেন বলি। হাসলাম এই জন্য যে আল্লাহ কিনা পারে, এই বাড়ির মালিক উনি ছিল, আমি বাড়াটিয়া ছিলাম, এখন আমি মালিক, উনি বাড়াটিয়া, এই জন্য হাসি যে আল্লাহ কিনা পারে। তো প্রবাদ বাক্য তো দুটোটাই আছে, ঠিক না? আপনি প্রবাদ বাক্য কি দিতেছেন? আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, কারণ আপনাকে ইচ্ছা দিছেন, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। তা আমি বলি স্লোগান তো আরেকটাও আছে, নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, আবার সকাল বেলার ফকির রে তুই ধনী, এটাই তো হইল, ঠিক না? বারাটিয়া বাড়িওয়ালা, বাড়িওয়ালা কি বারাটিয়া, এটাও তো আছে, ঠিক না? কিন্তু আমার এত কথা বুঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মেরে আজিজো, যে আল্লাহ অস্তিত্ব দিলেন, যে আল্লাহ বয়স দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন। আমি প্রত্যেকটা চিত্র দেখাইছি, যে আল্লাহ এই পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাইলেন। 24 ঘন্টা যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين
হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الآخرة خير وأبقى وقال جل جلاله وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। অস্তিত্বটা যেরকম আমাদের নিজের অর্জন না, আমাদের অস্তিত্বটা যেরকম আমাদের নিজের অর্জন না, এরকম এই অস্তিত্বটার ভিতরে যতটুক বয়স আছে বা যতটুক সময় আল্লাহ যাকে যতটুকু দিছেন, কাকে কতটুকু দিছে এটা কেউ বলতে পারবে না। যদিও দুনিয়া উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, মানুষ এখন মুঠোফোন ব্যবহার করে, কম্পিউটারের চর্চা এখন প্রত্যেক ঘরে ঘরে। আগের ওই পুরান দিনের মতো আর এখন না আমাদের জীবন, না আমাদের সমাজ। কিন্তু তা সত্ত্বেও মানুষ বলতে পারে না যে এই অস্তিত্বটার ভিতরে সময়টা কতদিন বা বয়সটা কতদিন, এটা কারো বলার কোনো ক্ষমতা নেই। কখনো দেখা যায় ডাক্তার রোগীকে শেষ চিকিৎসা দিয়া দেয় যে এটাই শেষ, হয়তো এরপরে আপনার মৃত্যু। কিন্তু দেখা যায় ডেট দিয়া দিছেন আপনি 2 মাস 3 মাস বাঁচবেন। দেখা গেছে এই 2-3 মাসে ডাক্তার মরার পরে তার হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে গেছে, রোগী এখনো বাইচা বিনা দ্বিধায় জমিনে ঘোরাফেরা করতেছে। মোট কথা, এই কথাটা যখন আমরা মানলাম যে আমাদের অস্তিত্বটা কিন্তু এটার ভিতরে আমাদের অস্তিত্বের ভিতরে আমাদের কোনো হাত নাই। সদিচ্ছায় আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, আবার যাকে যতটুক চাইছেন আল্লাহ সদ ইচ্ছায় বয়সও দিয়েছেন। অস্তিত্বটা যেমন জোর করে নেওয়া যায় না, যদি অস্তিত্বটা জোর করে নেওয়া যেত তাহলে দুনিয়ার কোনো মানুষ, হাজারো মানুষ পাওয়া যাবে,
যে তার ছেলে নাই, সন্তান নাই। আমাদের বাংলা ভাষায় এটাকে কি বলে? যার ছেলে সন্তান হয় না, কি বলেন? নিঃসন্তান। আরো একটা শব্দ আছে, হ্যাঁ, আরো দু একটা শব্দ আছে, ঠিক না? তাহলে দুনিয়াতে কেউ নিঃসন্তান থাকতো না, ঠিক না? বোঝা গেল অস্তিত্বটা যেরকম নিজের ইচ্ছায় নেওয়া যায় না, আবার এটার ভিতরে বয়স কতটুকু এটাও কোনো মেশিন দিয়া জানা যায় না। যা হোক, অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, বয়স যতটুকুই দেন না কেন, কম বেশি বয়স যতটুকুই আল্লাহ আমাদেরকে দেন, কাউকে একটু বেশি, কাউকে একটু কম, কাউকে দেখা যায় অস্তিত্ব দেন কিন্তু বয়সই দেন না। হাজারো বাচ্চা মার পেটের থেকে অস্তিত্ব নিয়ে তো আসে, কিন্তু বয়স নিয়ে আসে না, মার পেটেই মারা যায়। এখন আমরা বলি মার পেটেই মারা গেছেন, আদৌ রু আসছে কিনা এটাও তো বলতে পারি না, ঠিক না? তো মানুষ কখনো অস্তিত্ব নেয় কিন্তু বয়স নিয়ে আসে না, আবার কখনো অস্তিত্ব নেয়, বয়স নিয়ে আসে, কিন্তু বয়সটা বেশি লম্বা হয় না। লম্বা এতটুকুই হয় যে 60-70 বছর, কিন্তু এর মাঝেও হাজারো জান ঝরা যায়। এই জন্য দেখা যায় দুনিয়ায় সবচেয়ে বেশি শিশু মারা যায়। শিশু প্রথম সিরিয়ালে শিশু, দ্বিতীয় সিরিয়ালে হলো যুবক। সবচেয়ে বেশি শিশু মারা যায় প্রতিদিন, দ্বিতীয় মারা যায় যুবক, তৃতীয় সিরিয়ালে হলো বৃদ্ধ। এমন না যে বয়স বাড়ছে এই জন্য বেশি মরে, তা না, বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়, তারপরে যুবক, তারপরে বৃদ্ধ। যা হোক, যে অস্তিত্বটা আল্লাহ আমাদেরকে দিছেন নিজ ইচ্ছায়, আবার এটার ভিতরে বয়সও দিছেন, কাউকে কম, কাউকে বেশি। তৃতীয় আরেকটা কথা, আমাদেরকে দুটা কথায় যখন একমত আমরা যে অস্তিত্ব আল্লাহর ইচ্ছায়, বয়স কাকে কতটুকু দিলেন এটাও আল্লাহর ইচ্ছা, এখানে মানুষের কোনো হাত নাই। যদিও মানুষ বয়স বাড়ানোর জন্য বহুত চেষ্টা করে, দুনিয়ার বহুত দেশে আছে, আমি জাপানে দেখছি, তো আমাদের দেশে তো খাবে তো দূরের কথা, পয়সা দিয়ে কিনা খাবে তো দূরের কথা, মনে হয় 2-4-50 হাজার দিলেও কেউ ওটা খাবে না। যে তুমি খাও, তোমাকে 50 হাজার দিবে। আমাদের পানির ভিতরে বর্ষাকালে দেখা যায় একটা পোকা হয়, কেচ্ছার মতো একটা পোকা হয়, লাল ধরনের, এটা পানির ভিতরেই পাওয়া যায়। আর যেখানে পাওয়া যায় ওইখানে সংঘবদ্ধ পাওয়া যায়, ফুটবলের মতো গোল হয়ে যায় এগুলা, পেঁচাইতে পেঁচাইতে। জাপানে দেখছি এটার কেজি পড়ায় $150 থেকে $200। এটার স্যুপ খাইলে বলে বয়স বাড়ে। আপনি নাউজুবিল্লাহ পড়ার দরকার নাই, বয়স বাড়ানোর জন্য দুনিয়ায় বহুত পদ্ধতি এখন আবিষ্কার হয়ে গেছে, যদিও বয়স কারো বাড়ে না। তাহলে অস্তিত্বটা যেরকম আল্লাহর ইচ্ছায়, বয়সের মাত্রাটাও আল্লাহর ইচ্ছা, ঠিক না?
কাকে কতটুক দিছে এটা আল্লাহই জানে। যদিও দুনিয়ার সব জিনিসের গায়ের উপরে 2টা তারিখ লেখা থাকে, যদিও আমাদের জন্ম নিবন্ধনের ভিতরে লেখা থাকে জন্ম কত তারিখে, কিন্তু যদি বইলা দেওয়া হয় যে আমি তো জন্মটা লেখা দিলাম, আপনি ডেট এন্ড এক্সপায়ারটা একটু লেখা দেন, যে বয়সটা শেষ হবে কবে এটা একটু লেখা দেন, তো বোকা ছাড়া কেউ কিছু বলবে না, ঠিক না? প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু 2টাই লেখা থাকে, যে এটা তৈরি হইল কবে, ডেট শেষ হবে কবে, ঠিক না? অথচ একমাত্র মানুষই প্রাণী যার জন্ম তারিখ তো লেখা থাকে, কিন্তু ডেটটা শেষ হবে কবে এটা লেখা থাকে না, আর লেখার কোনো সুযোগও নেই। এই জন্যই তৃতীয় জিনিস যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যে অস্তিত্বটা যেরকম নিজ ইচ্ছায় না, আর বয়সটা কতটুকু পাবো এটাও যেরকম নিজ ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আবার জানাও যায় না, কি জানাও যায় না, যদিও নাকি দুনিয়াটা বড় উন্নত, এত উন্নত যে বাবা যায় না যে দুনিয়াটা কত উন্নত, তারপরও জানা যায় না যে বয়সটা আমাদেরকে কত দিলেন আল্লাহ। এই জন্য আমি তৃতীয় জিনিসটা বুঝানোর জন্য পিছের থেকে যাইতেছি। অস্তিত্বটা যেরকম আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়। মধ্যখানে যতটুকুই বয়স হোক, এটাকে কাটাবো কিভাবে, কোন পদ্ধতিতে কাটাবো? কেননা অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, আমরা সবাই কিন্তু বিবেকমান, আমরা সবাই কিন্তু বুদ্ধিমান। হ্যাঁ, কারো বুদ্ধির মাত্রা বেশি, কারো কম, কিন্তু বুদ্ধি যদি একেবারে নাই থাকে, সে মনে হয় এখানে আসবে না, সে মনে হয় পাবনাই থাকবে, ঠিক না? কি বলেন? তাহলে আমরা বিবেকমানও, আমরা বুদ্ধিমানও, আবার আমরা বিদ্বানও। 2টা যখন মাইনা নিলাম যে অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, বয়স কতটুক দিলেন এটাও আল্লাহর ইচ্ছা। যদিও আমরা ব্যানারে লেখি যে অকাল মৃত্যুতে আমরা বড় শোকাহত, মানে কি বুঝাইতে চাইতেছেন? মরার আগেই মরে গেছে? কি যে বয়স আরো ছিল? নইলে অকাল মানে কি? কাল না আসার নামই তো অকাল, ঠিক না? যদিও ব্যানারে লেখা হয় অকাল মৃত্যু, মানে এখনো ওনার মারার বয়স হয় নাই, মরে গেছে, ঠিক না? এটাই তো বুঝাইতে চাইতেছে। হ্যাঁ, কিন্তু এমন তো না। তাহলে বোঝা গেল লেখাটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, লেখা দেখি তো মাঝে মাঝে, এই জন্য বুঝানোর কাজে লাগাইতেছি, বুঝানোর জন্য কাজে লাগাইতেছি। যখন 2টা মাইনা নিলাম যে অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, আয়ুটাও আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়, তাহলে একটা জিনিস কেন আমরা বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মানুষটা মানি না? আর একটা জিনিস কেন মানি না? যে এই যে বয়সটা আমি কাটাবো, এটা কি আমার ইচ্ছায় কাটাবো, না যে আমাকে অস্তিত্ব দিলেন, বয়স দিলেন? দেখেন, আমরা কিন্তু নিজেদের পক্ষ থেকে সুরক্ষিত না, যতই বলি সুরক্ষিত, কেননা সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? কি বলেন? গাছ যদি ফল না দেয়, তাহলে কোনো মেডিসিন আছে নাকি যে ওর থেকে ফল নেওয়া যাবে? কি বলেন?
আছে না? পিটাইলে ফল দিবে, ঠিক না? কি বোম মারলেও দিবে না? গাছ যদি ফল না দেয় তো নেওয়ার কোনো সিস্টেম আছে দুনিয়াতে? জমিন যদি শস্য না দেয় নেওয়ার কোনো সিস্টেম আছে কি? নাই। কি এগ্রিকালচার দিয়ে নেওয়া যাবে না? এত বড় বড় ইউনিভার্সিটি কোনো কাজে দিবে না? আরে আপনারা বুঝা বলতেছেন না, না বুঝা? হ্যাঁ, জমিন যদি শস্য না দিল তো নেওয়ার মতো কোনো প্রযুক্তি আমাদের কাছে আছে? গাছ যদি ফল না দিল, হ্যাঁ, তরুলতা যদি ফুল না দিল, তো সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? কি বলেন, একা? যে আমরা সৃষ্টি একা, আর কেউ নাই। গাছ যদি ফল দেয় না দেয় তাহলে যদি নেওয়ার কোনো প্রযুক্তি না থাকে, জমিন যদি শস্য না দেয় তো কোনো প্রযুক্তি যদি না থাকে, নদী নালা যদি মাছ না দেয় তো নেওয়ার কোনো প্রযুক্তি আছে নাকি? কি বলেন? হ্যাঁ, নাই। এত উন্নত দুনিয়া তারপরও নাই। মেঘ যদি বৃষ্টি না দেয় তো নামানোর কোনো প্রযুক্তি নাই। তাহলে সৃষ্টি তো আমরা একা না। আমি প্রশ্নের জায়গায় আসি, অস্তিত্বটা যখন আমার ইচ্ছায় না, বয়সটাও যখন আমার ইচ্ছায় না, তো বিবেকমান বুদ্ধিমান মানুষটাকে যদি আমি প্রশ্ন করি যে এই সময়টা যেটা আমি হাতে পাইলাম এটা যে কাটাবো, এটা কার ইচ্ছায়? আমার ইচ্ছায়? যুক্তি কি বলে? হ্যাঁ, না মনে হয় বুঝাইতে পারিনি। যুক্তি কি বলে? লজিক কি বলে? কেন অস্তিত্বটাও আমার ইচ্ছায় না। আমি কিন্তু সুট্টুর দিতে পারবো না, আমি তো আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। অস্তিত্বটা যখন আমার ইচ্ছায় না, বয়সটাও কতটুকু এটা আমার ইচ্ছায় না। নিরেট অস্তিত্ব যিনি দিছেন ওনার ইচ্ছায়, উনি বয়সটা নির্ধারণ করছেন যে আমি কতদিন থাকব, উনি লেখা দিছেন। আর সত্য লেখা আছে কিন্তু আমরা বাহির করতে পারতেছি না। লেখা কিন্তু আছে, লেখা আছে, হয়তো পিঠে লেখা আছে, না হয় কপালে লেখা আছে, কিন্তু বাড়ি করতে পারতেছি না যে আমি কতদিন থাকব, কতদিন আমার অস্তিত্ব টিকবে। এই জন্য আল্লাহ কিন্তু বুঝাইতে চেয়েছেন, আল্লাহ বুঝাইতে চান। যুবককেও আল্লাহ বুঝাইতে চেয়েছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুক। যুবক, তুমি যৌবন বিদায় যেন তুমি ধোকায় না পড়ো। তুমি এটা ভাইব না যে আমি তো যুবক, আমার উপরে হাত দেয় তো দেয় কে, এই ধোকায় তুমি থাইকো না। তো আল্লাহ আবার বাস্তব দেখাইতেছেন, প্র্যাকটিক্যালি। কাম মিন শাব সাবাকা কাইলাল মউত। যৌবন অবস্থায় যদি যুবকের উপরে হাত না দেওয়া যাইত তাহলে এতগুলা যুবকের কবর হইল তো হইল কি কইরা? তাহলে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, যুবক তোমাকে যেন ধোঁকা না দেয় যৌবন। কেননা তুমি জানো না এটার ভিতরে বয়স কতটুকু ভরা আছে, বয়সের মাত্রা কতটুকু দেওয়া আছে তোমার জানা নাই। আবার সম্মিলিতভাবে দুনিয়ার মানুষগুলাকে বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইক। মানুষ, দুনিয়ার অধিকার তোমাকে দিছি বিদায়, এই দুনিয়ার অধিকারটা আমাদেরকে কে দিছে? হ্যাঁ হ্যাঁ, না এটাকে আমরা বানায় নিছি? কি বলেন? আমাদের বিবেক বুদ্ধি মেধা শ্রম প্রযুক্তি দিয়ে আমরা এটাকে বানায় নিছি? কে বানায় দিছে? হ্যাঁ, এটাকে সুজলা সুফলা কে প্রথম তৈরি করছেন? এই জন্য আল্লাহ এক জায়গায় জিজ্ঞাসাও করছেন, কুল আউয়ালু হাব্বাতিন মান খালাক। ও বিবেকমান বুদ্ধিমান ও বিদ্বান,
ও টেকনোলজি সমৃদ্ধ, ও বিজ্ঞানসম্মত মানুষগুলা, একটু বল প্রথম বীজটা কে তৈরি করছে? আল্লাহ নিজেই জবাব দিছেন, প্রথম বীজটা আমি তৈরি করছি। বীজ যেটা প্রথম, এটা আমি নিজে তৈরি করছি। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, মোটা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, খাটো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, আবার বোবা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেমন করে চেয়েছি ঠিক এমন করে বান্দার চেহারাটার নকশা বানাইছি। একটা বার তাকায়া দেখেন, আমার গ্যালারিতে 3 জন মানুষ চেয়ারে বসা, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে। নাকের জায়গায় নাক আছে, টুটের জায়গায় টুট আছে, এরপরও চামড়ার জায়গায় চামড়া। 3 জন মানুষ যদি পাশাপাশি দাঁড়াই, চাচাতো ভাইয়ের চেহারার ফেস দিকে বুঝতে পারি এটা চাচাতো ভাই, খালাতো ভাই। কেমন ডিজাইন আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ, লাম তাকিদ, আবার কাত, অবশ্যই, আবার একটা তাকিদ লাগাইছে, অবশ্যই অবশ্যই। এখানে হাসান বলে নাই, ইসমে তাফদিলের সিগা ব্যবহার করেছে, আহসান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে অতীব সুন্দর নমুনায় বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। কারণ হলো একটাই, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। সব কি? কেউ জানে ক্ষতিগ্রস্ত, কেউ মালে ক্ষতিগ্রস্ত, কেউ বিভিন্ন মুসিবতে পড়ে ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 2টা কোয়ালিটি যেই ব্যক্তি জীবনে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এখন প্রশ্ন হলো কি? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিনের সব ক্ষতিগ্রস্ত, কিন্তু 2টা কোয়ালিটি থাকবে, সে কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। সুবহানাল্লাহ। ঈমানদারের দাম কতটুকু জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের দাম এত বেশি, যেই মুমিনের জান আল্লাহ ক্রয় করেছে, মুমিনের মালও আল্লাহ ক্রয় করেছে। আপনারা আলগির মানুষ জবান খুলে বলেন, জান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ কয় আমি কিনছি। আল্লাহ আমরার ভিতরে জীবন দিয়া কয়, আল্লাহ কয় তোমাদের জান আমি কিনছি। ও আল্লাহ, তুমি দিলা, তুমি কিনলা, কি খেলা জোড়াইলা বলে দাও না।
আল্লাহ বলে বান্দারে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে বানাইছি নিজের হাত দিয়া। কি দিয়া? নিজের হাত দিয়া কিনেছি। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। আল্লাহরে বলি আল্লাহ কিনতে গেলে টাকা দিতে হয়, তুমি কি দিছো? আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনছি আমার জান্নাতের বিনিময়ে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সূর্য ডুবছে মনে করছেন একদিন গেছে গা, নিজের হায়াত থেকে যে বেলাটা ডুববে গেছে গা এই খবর নাই। প্রাণ মুর্শিদ রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এই আলগি 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 পুষ্কিনি আসিনি? হাঁস আসেনি? সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না মালিককে কি ঘুমাইতে না পুষ্কিনি ফার যায় কি থাকো সুই সুই ডাক দিয়ে নিও। হাঁসটা এমন মালিকের ছুট্ট বুঝে। হ্যাঁ দেনি দেনি দেনি। হাঁসের লেগে মালিকের কত মায়া, এর চাইতে কোটি কোটি মায়া করে আল্লাহ আমরা বানাইছে। কথা কন ঠিক কিনা? সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা গভীর মনোযোগ। আমি বলেছিলাম মুমিনের জান এবং মাল কিনেছে আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন হুজুর জান্নাতটা দেখতে কেমন? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এখন ঈমানদার কারে কয় সেটা তো আপনার বোঝা লাগবে। ঈমানদারের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর ঈমানদার আমানতু বিল্লাহ, ঈমানদার বলতে হবে আমি ঈমান এনেছি এক আল্লাহর উপরে। দুই নম্বর হলো ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে, নবীদের উপরে, রাসূলদের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে না দেখাই বিশ্বাস করা লাগবে। আমার আল্লাহ বলেন ডেফিনেট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। আপনারা কি ফেরেশতা দেখছেন? আমরা ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি। নবীকে দেখি নাই, বিশ্বাস করেছি। হে আমার যুবক ভাইয়েরা, আখিরাতে এখনো পদার্পণ করি নাই,
কিন্তু আমরা বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার হবে এবং যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিব, এই জান্নাতের নিচ দিয়া হলো নহর সমূহ প্রবাহিত। আর এর নিচে পানি কত সুন্দর, এই সুন্দর পানি থেকে হাওয়া বের হয়, জান্নাতীদের গায়ের মধ্যে লাগে, জান্নাতীদের একটা ভাব এসে যায়। এই জন্য শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যেই ঈমানদারকে জান্নাত দিব, এই জান্নাতে কি আছে জানোনি? ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদার, যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, তাদের খেদমতের জন্য আমি আল্লাহ 70 জন নির্ধারণ করব, নারী 70 জন হুর আমি নির্ধারণ করব। 70 রঙের জামা পরলে যে তাদের সৌন্দর্য ভেদ করে দেখা যাবে, এমন সুন্দর হুর আল্লাহ বানায়া রাখবেন একমাত্র ঈমানদারদের সেবা করার জন্য। এখন প্রশ্ন হলো, জান্নাত তো অনেক দূর, জান্নাতে যাইতে গেলে দুনিয়াতে ভালো কাজ করা লাগবে কি লাগবে না? জান্নাত পাইতে গেলে দুনিয়া থেকে সব হাসিল করে যাওয়া লাগবে, কারণ আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এখানে ভালো করলে হাসরের মাঠে ভালো পাবেন, এখানে মন্দ করলে মন্দের প্রতিফল পাবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আজরাইলে আসার আগে আল্লাহর সঙ্গে প্রেমের ডোরি বাঁধার দরকার আছে না? না। এই জন্য বিচারের সম্মুখীন হওয়ার আগে নবীর তরিকা সুন্নাহ মানা দরকার আছে না নাই? এই জন্য এই দিন না সামনে বড় কঠিন দিন রয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজ গিয়েছি আমি দেখেছি অনেকগুলো আযাব আর কষ্ট, কিন্তু আমি দেখলাম সব চাইতে বড় কষ্ট হলো কবরের আযাবের কষ্ট। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি তোমার চাপা দিবে। 2 নম্বর কষ্ট হলো তোমার কবরের ভিতরে সংকোচন করে দেওয়া হবে। এরপরে তোমার কবরে নারী সাপ বিচ্ছু দেওয়া হবে, জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই জন্য আমার নবীর একজন সাহাবী, যার কাছে আমার আল্লাহর হাবিব 2টা কন্যাকে বিয়ে দিয়েছেন, এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া। আমার নবী এই কুলসুম এবং রুকাইয়াকে ওসমান যুন্নুরাইনের কাছে বিয়ে দিয়েছেন। এরপর আমার নবী বলেন, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো আমি ওই মেয়েটাকেও আমার উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। সে আমার যুবক ভাইয়েরা, কি বলতে চেয়েছি, আমার ওয়াজটা এখন মনোযোগ দেওয়া লাগবে, আমি এটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকবো। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, এর মধ্যে একজন হলো হযরত ওসমান যুন্নুরাইন। আর আমার দেশে তো প্রতিদিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষে জান্নাতের টিকিট বেচতেছে। কই নবী আর কই তুমি, কি জবাব দিবা? মুনাফিক তো লিমিট থাকে, লিমিট ক্রস কইরা বেঈমান হতে চলেছো তোমরা। কথা বলেন ঠিক কিনা? লিমিট ক্রস করতেছে, ক্রস। এগুলো কিন্তু আমরা কিন্তু বরদাস্ত করছি না এবং করবো না। কথা বলেন ঠিক না? ঠিক। লঙ্গি তলে থাকে চা বিস্কিট খাইছো সারাদিন, কখনো করে ইসলাম পুতলাই উঠছে সুন্নিরে বাদ দিয়া 65% সুন্নিরে মাইনাস ফর্মুলা রাইখা একবার ইসলামের মুখপত্র হয়ে গেছে গা। তোমরা ইতিহাস আমরা জানি। কথা বলেন ঠিক না? ঠিক। কখনো মুখটা খুলছি না, খোলার পরে বুঝবা কয় মাসে বছর যা। তোমাদের সাথে আমাদের বুলেটের লড়াই হবে না, তোমাদের সাথে আমাদের ব্যালটের লড়াই হবে। কথা বলেন ঠিক। কি হাত তুলে রেখে, কি হাত তুলে গেলে ঠিক না? ঠিক বলো, এটার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
সেতিটা দিকে শুনলে আমাদের না সেতলা আমার আগুনটা জায়গা তো এটা এটা শুনলে মাথা ঠিক ঠিক না তা বয়স অল্প নাই এটা মাথা ঠিক না হ্যাঁ জানি না শুন না সত্য গোপন করে কথা বলা ঠিক না বে ঠিক দান্দা আমাদের সীমা আছে না বাইতে না কোনো অসুবিধা না স্টিমারকে ব্যস্ত তোমরা বাবা রে বাবা বেটা তেরা গরম রে খাইছে দি বেটা দিয়ে আমরা বেশ গাড়িও আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন কেমনে যাইব মরার পরে আগে না অত জানো আপনার মনে একটু কষ্ট হইতেছে আমি একটু চেতলেন যখন আপনার মনটা খারাপ করলেন দেখা যায় বাবা আলগির বেড়াই কেতা ফালাই নাই বেড়াই না কিতা আবার মার হাবা জোরে গন তাইলে জান্নাত দিবার দেওয়ার মালিক কেডা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহর কথা ছাড়া নবী কথা বলেন না নবী যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এই সিদ্ধান্ত নবীর একক সিদ্ধান্ত ব্যক্তিগত নয় এই সিদ্ধান্ত হাকিকতে কার আল্লাহ তুমি করতে পাইছো ও আল্লাহর ওলি দি এ বেশি কথা কইছ এ লাগামের বাইরে কথা কইছ যেটা জব দিতে না আল্লাহর ওলি দিয়ে পড়ছে মারহাবা জোরে গান তুমি জীবন তুমি মরণ এই সাউন্ড একটু উঠাই দে মারিস না নরম মানুষ আমি তুমি জীবন তুমি মরণ আধার তুমি আপন তুমি মোদের তুমি মোদের তুমি নিদানে কোরআনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ জিকির আল্লাহু আকবার আল্লাহু আকবার গভীর মনোযোগ এত সুন্দর জান্নাতের ভিতরে নিজ দিয়া নদীটা বানাইছে কে আল্লাহ এবার আমার নবী বলে আল্লাহ গো এই নদীটা কোন নদীর সঙ্গে সংযুক্ত আল্লাহ কে বন্ধু এটা আপনার হাউজে কাউসারের সঙ্গে সংযুক্ত হাউজে কাউসারের নদীটা কি সাধারণ না অসাধারণ হ্যাঁ অসাধারণ আল্লাহর হাবিব একদিন তিনি বাহিরে যখন হাঁটতেছিলেন কাফেররা আমার নবীরে ডাক দিয়ে বলতো নবীর বংশ নাই নবী নির্বংশ কারণ আমার নবীজির ছেলে হইলে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত এই জন্য কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলে তার উত্তরাধিকারী হিসেবে কোনো সন্তান নাই এখন আপনার মানে আলগির গ্রামে কোনো মহিলার ঘরে যদি সন্তান না হয় 12 বছর পর্যন্ত যদি তারা আটকোরা কন কিংবা অপবাদ দেন বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তারে কন এই জন্য তোর ঘরে ছেলে মেয়ে হয় না এই জন্যই তোর ঘরে ছেলে মেয়ে হয় না তার মনটা বড় কষ্ট পায় জবানটা খুলি বলুন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আর বড় করে বলুন আল্লাহ
এবার আমার নবীরে যখন তারা বলছে তোমার বংশ নাই, বংশ অন্ধকার, কারণ ছেলেগুলো যা হয় সেইগুলো ছোটবেলায় মারা যায়, এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার মতো কেউ। এই কথা শুনে আমার নবী মনটা খারাপ কইরা একটু ঘুমের ঘরে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পর ঘুম থেকে আমার নবী উঠলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমি নবীরে ঘুমে যাওয়ার আগে দেখছি বড় বিষণ্ণ, এখন আমি নবীরে ঘুম থেকে ওঠার পরে দেখলাম অনেক প্রসন্ন। ডাক দিয়ে কই, আমার নবীজি যদি মনটা একটু ভার করে রাখে সাহাবারা ডরেও কথা বলতো না, কিন্তু আমার নবীরে যখন ঘুম থেকে আনন্দিত হইয়া উঠলেন, সাহাবীদের সামনে নবী আয়েশা কয়, সাহাবীরা আমি যখন মনটা ক্ষুণ্ণ কইরা ঘুমাইলাম কাফের অপবাদ গুলা দেখলাম, এরপরে আমি যখন ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল জিব্রাইলের ছাড়াও খেলা মেলা আছে। জিব্রাইলে জানাইছে দিকানা জানছো দূর বেড়া, হ্যাঁ ইতিলে বইরিছ, ইতিলে বইয়া থাকলে জিব্রাইল যখন কইছে যে নবী গো চলেন আপনাকে আল্লাহর দরবারে মেরাজে নিয়ে যাবো, তো জিব্রাইলে সিদরাতুল মুনতাহা যায় কি কইছেন আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আপনি যান। তাইলে বোঝা গেল জিব্রাইলের দৌড় শেষ, আমার নবী শুরু, ঠিক কি না? হ্যাঁ। এবার আমার নবীরে তোরা বলছিল, এই জন্যই তো আমার আল্লাহ তোমার উপরে ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছে, এইভাবে অপবাদ দিয়েছে। আর বলেছে কি জানেননি, তোমার ঘরে কোনো বংশ নাই, তুমি নির্বংশ। এরপরে নবী যখন ঘুমাইলেন ঘুম মুবারক থেকে ওইটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি যখন রাতের বেলা এই সমস্ত কথা শুনে ঘুমাইছি আমার আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করেছে, তোমরা যদি একটু শুনো আমি নবী সূরাটা তেলাওয়াত করব। আমি আলগি গ্রামে সূরাটা তেলাওয়াত করে যাই, সবাই পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে, বন্ধু গো, ওরা বলেছে আমি আল্লাহ নাকি আপনাকে ওহী নাজিল নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। না গো না, আমি আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আজকে স্বপ্ন যুগে বলে দিয়ে যাই, আমি আল্লাহ একটা নদী বানাইছিলাম, নদী, এই নদীটার নাম হলো হাউজে কাউসার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও খালেক, কিন্তু আমি আপনি নবীরে মালিক বানাইয়া দিলাম। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ না নবীজি? আল্লাহ তো এটা হাকিকে আছে, মাঝাজে আছে না। এই জমিনটা কার? আল্লাহ। এই দেখছ মালিক আছে না, নাম কিটা? আকাশ মিয়ার। কার জমিন? কার? আবুলের, কুদ্দুস। হ্যাঁ, কিন্তু চারজন মালিকের মিললে জমিটা। এদিকে যৌথ মালিকানা। হ্যাঁ, যৌথ মালিকানা। এই জন্য আমি নামগুলা বলতেছি আর কি। কুদ্দুস, আবুল হোসেন, রহম আলী, ধরেন না একদম তাহিরি ওই না উত্তর দিতেছি। একজনে কইছে এটা আল্লাহ, তাহলে কুদ্দুস মের আল্লাহ, যেটা আমার আল্লাহ, তুই বল। তা যদি আমি থাকতাম আমি থাকতাম না, তাইলে বোঝা গেল তা হইলো দাগ নম্বরের মালিক। কি নম্বর মালিক? এক নম্বরে। আর এই ইঞ্চি জায়গা একটা সুই ফেলাইলে ইঞ্চি জায়গাতে সুইটা বলে যে জায়গাটা, এটার মালিক কেডা? আল্লাহ। একটা হলো হাকিকতে মালিক আর একটা মেজাজি অর্থে মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য জমিন বিক্রি হয় না, জমিনের দাগ নম্বর বিক্রি হয়। তুমি আর জমিনে কুদ্দুরা নিচে ঢুকবা, 50 ঢুকলি তো পানি, এর নিচে গেলে তো আগুন হই। কথা কোন ঠিক নেই? তাহলে বোঝা গেল এই জমিনের হাকিকতে মালিক কেডা? আল্লাহ। হাউজের হাকিকতে মালিক আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কয় ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিছি। সুবহানাল্লাহ।
আমি যে একটা দিন দান করে লাই, যারা দান করলাম মালিক কি আমি না? হ্যাঁ, তো এটা বুঝতে হইব না। আমি তো আসিলাম ওই, কিন্তু পরে দালাইলে আল্লাহ সম্মান করে দিছে আর কি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু গো, ওরা বলছে আমি আল্লাহকে, আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করছি না, না, আমি আল্লাহ আপনারে কাউসার দান করে দিয়েছি। কাউসার কাসরাতুন কাসিরাতুন, তিনটার অর্থই হলো অভূতপূর্ব কল্যাণ। অভূতপূর্ব কল্যাণ কি? এটা হাউজে কাউসার। এটার মিনস কি? মিনস হলো, নবীরে প্রশ্ন করি, নবী গো আপনি বলুন না হাউজে কাউসারটা কি? রাসূল বলছেন একটা নদী। ও নবী, আমরা তো মেঘনা নদী দেখেছি, দুই পাশে পার আছে কিংবা বাড়ি আছে, হোক কাছে কিংবা দূরে, কিন্তু আপনি যে নদীর কথা বললেন এই নদীর মধ্যে পার আসেনি। রাসূলুল্লাহ কয় হ্যাঁ পার আছে। তাইলে পারটা আল্লাহ বানাইছে কি দিয়া? রাসূল কয় পারটা বানাইছে স্বর্ণ দিয়া। খুব কম দামি না? খুব কম দামি। স্বর্ণের দাম কেমনে বাড়তেছে ভাই? 2,30,000। শিবন ভাই, স্বর্ণের দাম বলে 2,10,000 পার হইছে। কি লাগে যে আগে কিছু কিনলাম না রে। এই ফোলা ফান্ডিলে আমার বড় চিন্তা এখন। বিয়ে করতে তো না। এরা যে কি করবো আমি বুঝি না, আমার বুঝাইতেছে না। ফোলা ফান্ডে যে আনে বাবা বিয়া সাথে করস বাবা, আগে কইবে কই গো শুনো, তোমার যদি আমি 5 ভরি স্বর্ণ দিই আমার টাকা লাগবে কত? 10,50,000। আমি তো এত টাকা আমার নাই, বিয়ার করতে লাগে আনুষঙ্গিক খরচ আরো 5 লাখ, কত হয়েছে? 15 লাখ। এত টাকা দিয়ে মুখে থেকে একটা কাম করি, তুমি যদি রাজি থাকো, আমি যদি রাজি থেকে, শোনো স্বর্ণ টর্ণ বড় কথা না, প্রেম রইল সবচেয়ে বড়, আর মহব্বত হইল সবচেয়ে বড়। তাইলে একটা কাম করি, তোমার আমি 10 লাখ টাকা দিয়া স্বর্ণ তোমার দেওয়ার তৌফিক নেই, তবে বিয়া হইতো মেন তো হলো ইজাবার কবুল। আমরা এইটা করলেই তো বিয়া সাথে হয়ে গেল গা। তো স্বর্ণ টর্ণ হয়তো আজকাল নাই, 2 দিন পরে হইব, কিন্তু বিয়ার সময় আমার প্রতি এত চাহিদা বা জুলুম, বিয়া বইবার আগ হই এরকম জুলুম বা চাহিদা করো না। একটা কাজ করি, তুমি এরকম চাহিদা না করে, এরকম চাহিদা করো না। তবে আমার একটা প্রস্তাব হলো, তোমার অন্তত পক্ষে 10 লাখ টাকা দিয়া, 10,50,000 টাকা দিয়া 5 ভরি স্বর্ণ দিতাম না পারলো, তোমার কাছে বিয়া হওয়ার সময় আমি একটা প্রতিশ্রুতি করলাম, আমি ইনশাল্লাহ তোমারে অন্তত পক্ষে সাথে কইরা উমরা করতে লয়া যাব। সওয়াব হইব, কাম হইব, আল্লাহ এই উসিলায় বরকত দিব। কি ঠিক আছে? এরপর তোর যদি না মনে, এরপর যুবক যদি মনে করে যে না এটা এই কথাটা হুজুর হইছে না, হ্যাঁ তাহলে কাম কর, কিডনি বেচছে স্বর্ণ দে। তোর জন্য তো শৌখিন নামছে, একটা বার বন্ধ করে দেন না, দেখবেন আন্তর্জাতিক সিন্ডিকেট টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ডলারের কালারের কারসাজিতে আমরা সবই বুঝি। এটার মধ্যে একটা চাহিদা পাইলেছে তো, জামাই বউ জামাইয়ের সাতটা মারে, এমন মারে, ও সীতা হার লাগবো, চেন লাগবো, দিয়েন বাবা, তৌফিক থাকলে দিবেন। স্বর্ণ এবং মাটি বেইমানি করে না, কথা কন ঠিক নেই? স্বর্ণ থাকলে লাভ আছে, নবী বলে গেছে তোমরা স্বর্ণ জমাইও আর মাটি জমাইও, কিন্তু তৌফিক তো থাকতেইব। জমিন গেলে ঠেয়া লাগতো না, ঠেয়া লাগবো। এই জন্য আপনি বউরে কয়েন যে দেখেন 1.5 লাখ ঠেয়া লাগবো, আর মাথার 1.5 লাখ, আমাদের 1.5 লাখ উমরাত গেলে 3 লাখ ঠেয়া দিয়ে আমরা মক্কা মদিনা ঘুরে ফুরুম। এই উসিলে যেন আল্লাহ আমরা কিছু দেয়, কথা কন ঠিক কিনা? তো হাউজে কাউসারে পার গুলো আল্লাহ কি দিয়া বানাইবো? এখন নদীর মধ্যে পানি আসেনি, আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলি, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই নদীর মধ্যে পানিগুলা কেমন? পানিগুলা হলো বরফের চাইতে আরো স্বচ্ছ। ও নবী,
দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ আছে, আপনার হাউজে কাউসারে কোনো ঢেউ আসেনি। আমার নবী বলে ঢেউ আছে। ওই ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী বলেন দুনিয়ার ঢেউ উঠলে ফেনা হয়, ধরলে উপাদান খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ আমারে যেই হাউজে কাউসারটা দান করেছেন ওই হাউজে কাউসারে ঢেউ আছে। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। দাম কম না বেশি? ইয়া রাসূল আল্লাহ নবী গো, দুনিয়ার মেঘনা নদীর নিচে মাটি আছে, আপনারে যে আল্লাহ হাউজে কাউসারটা দান করছেন ওই হাউজে কাউসারের নিচে মাটি আসেনি। আমার নবী বলেন মাটি আছে। এই মাটিগুলো আল্লাহ কি দিয়ে বানাইলো? দুনিয়ার জমিনের নিচের মাটি গন্ধ করে। আর আমার নবী বলে হাউজে কাউসারের নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে। এই আওয়াজে মানিরা তিনবার কোন সুবহানাল্লাহ। লক্ষ 24,000 পয়গাম্বর, কাউকে আমার আল্লাহ এত নিয়ামত দান করে নাই। নবীরে দান করেছে কে? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কেমনে? এরা দুনিয়ার পানির লেগে ব্যস্ত হয়ে গেছে। ওরে সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, দয়ালে রে, দুই পক্ষের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সে কোলে। কথা বুঝতো না তো? এটা তুলে রাত 3টার ভোর ওয়াজ, 3টার ভোর ওয়াজকের মাগরিবের পরে জমে বাজান, এরপরে জমাইছি তাহিরি বলতে একটা কথা আছে না, এই দেশ আর দুম দিতাছি না বাজান, চেষ্টা তো কম করতেছে না। গত রাত্রে ভৈরব সারা রাত ফজর আজান দিচ্ছি স্টেজে, বাড়িতে আবার 3 ঘন্টা ঘুমায়া বাড়ির মানুষ বিদায় করে জামে টামে ভৈরা এসে আলগিয়ে পড়ছি। আপনারা আমারে দয়া কইরা আলাদা করে দিয়েন না, কাছে রাখেন। কথা কন ঠিক কি না? আলাদা করে দিয়েন না বাজান, ঠিক নেই? ওই যে আমি মুর্শিদেরই নাম, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে। 3 পুরা কি তা ইডিট বুঝে না? হ্যাঁ মনে করবো গড় পুরা বুঝু। 3 পুরা মানিল, মার ফেটও আসলাম 1 পুরা, ফেট থেকে দুনিয়াতে আইছি আর একটা পুরা, এরপরে আবার কবর যাওয়ার পরে আর একটা পুরা। ছিলাম কোথায়? এটা 1 পুরা, আসছি কই? এটা একটা পুরা, জামু কই? এটা আর একটা পুরা। যদি ওই দয়ালটা যদি রাজি করতে পারেন দুনিয়াতে থাইকা, তাইলে ওই কথা মতো যদি আপনি চলতে পারেন, 3 পুরা তোর ধন্য হবে, এই কোলে সেই কোলে, কবরও ধন্য হবে, হাসরও ধন্য হবে। 3 পুরাতে 3 পুরা তোর, তুমি যে 3টা পুরা পুইরেছো, 3টা পুরা ধন্য হবে এই কোলে সেই কোলে। আজকে কিন্তু কবরবাসী স্মরণে ওয়াজটা আমার উদ্দেশ্য, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে একটা আধার ঘরের জিন্দেগির ভিতরে ঢুকতে চাই, যেখানে থাকবে শুধু আলো, যেখানে থাকবে শুধুমাত্র ভালোবাসা। রাজি আসেননি বাজি? এই জন্য বলছি মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ঠিক কিনা? হাইরে হাকিকতের ওয়াজ করতেছি। দেখবেন যারা ওলি আল্লাহর প্রেমিক তারা এইরকম মুনাফিকি করে না, যারা তরিকাপন্থী তারাই হলে এই দেশের রিয়েল হিরো। কথা বলে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশটা ধন্য হয়েছে। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, যারা ওলি আল্লাহর পক্ষে থেকে, তারা হলো এই দেশের মালিক, এই জমিনের মালিক। আর ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তারা হইলো দখলদার। কথা বলেন ঠিক কিনা? দখলদার এই দেশের কেউ না, এটা অন্য প্রটেক্ট। কথা বলতে শুরু আমার লোকে মিললে কথা বাঁচবে, আর ফা থেকে উল্টা পাল্টা করলে আমি জানি না।
বেলাইনে কতক্ষণ যাব? এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, এই রঙের এই নদীর পানিটা কেমন স্বাদ লাগে? আমার নবী বলেন, এই নদীর পানিটা হলো বরফের চাইতে, এই নদীর পানিটা মধুর চাইতে মিষ্টি, দেখতে দুধের চাইতে সাদা। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, এই নদীর পানি কার নসিবে আছে? যদি আমি বলি নদীটা কার নসিবে আছে, এই নদীটা কি কোনো ধরনের নেশাখোরের কাছে আছে? আমার দেশের মধ্যে বাবা খুর আছে না নাই? যারা বাবা খায় তারা কি হাউজে কাউসার পাবে? যারা নেশা করে তারা কি হাউজে কাউসার পাবে? এই জন্য আওয়াজ করে এখন, ওই দিন একটা মাহফিলে গেছিলাম, কুমিল্লা যাই কইছিলাম যে কেটা কেটা গাঞ্জা খান হাত তোলেন। পরে একটা উইটা হুজুর আমি খাই, আজকে ওয়াদা করছি আর খাইতাম না। পরে রে পর থেকে বলে 1000 টাকা দিছি, আমি কি আবার ফাললে যাই এটাতে কিনা খাইলিস না? তুই যে কোন কারণে কইস যে আর খাইতে না, তুই এরা জানোস নেশা করে তো ধর্ম নাই। এ দেখবেন টেয়া ফাইলে নেশা খাইবা, টেয়া না ফাইলে যারে ভাই আর এগাদের বা টেয়া দেন, আব্বা টেয়া দেন, আব্বা টেয়া দেন, টেয়া দেন ফারা লাস্টে ঘরে যাবে, যায় কয় টেয়া দে লাস্টে ভোজন কর টেয়া না কোন উঠতে কয় আম্মা না লক্ষ্মী টেয়া দে বড় মাটা শুরু করে। এমন নেশা করে কোনো ধর্ম আছো? এর মাথা ঠিক আছে? নেশা করে মরে গেলে কব সমাজের মানুষ গাঞ্জু যেটা মরছে বালুইছে এরকমও কয়, কথা কন ঠিক না বেটি? এই জন্য তারা নেশা করবে, তারা কি হাউজে কাউসারে পানি খাইতে পারবো? জবানটা পবিত্র দরকার আছে না নাই? এবার আওয়াজ করে এখন বন্ধ, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ওই যে একটা কথা কই, ইদানিং আমার আছে না অনেক লোকে আজকে একটা বছর ধরে কইছে হুজুর বর্তমানে আপনি সুদের ওয়াজটা করেন না। আমি বলছি যে কেরে সমস্যা আছে? তুই সুদের ওয়াজ না করিয়া 500 বছর বাচ্চা থাক, আর আমি সুদের ওয়াজ কইরা 2 দিন পরে মরে যাম না, এরপরে বালা কেরে জানোস নি? কারণ সুদ কোনো মোল্লা হারাম করছে না, সুদরা হারাম করছে আমার আল্লাহ। আমি সুদের ওয়াজ নতুন করি না রে বেটা, 21 বছর আগে থেকে সুদের ওয়াজ আমি সুদ করে যেই বাস যেই বেটা একবার ফানা পেরালাই একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক না? নির্বাচন চলে ওই একটা নম্বর দায়ক যে দেশটা, এই দেশে যত সুদখোর সভাপতি আছে সব লাট ধরে বাড়ি করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাক কারবার তো না বাড়তেন ও লাটটা হইতেছে। যাক ভাইরা আমার, আপনার কাছে আমার খেদমত থাকবো। আমি অনেকগুলো কথা বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে একটা কথা বলতে চাই, এক গোলাপান্ডি কই, এক গোলাপান্ডি কই, জতলা ফুলাফান মাগরিবের পরে ওয়াজ আইছে, এই লোকটি যদি আলগি গ্রামে প্রতি ওয়াক্ত নামাজ পড়তো, আলগিতে আরো 6টা মসজিদ দরকার হইতো। কথা কন ঠিক না বেটা? নামাজের দরকার আসেনি? আরে হে হে রাত গেছে গাড়ি ওরসান দিতে তো বোন ইকবাল কো, ইকবাল কো আসছে, ইকবাল কই ভিতরে হয়। তা অনেক কষ্ট করছে আমার মাহফিলটা দাওয়াত করতে যায়, এই অসুস্থ শরীর নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা অসুবিধা নেই। বাজান আমি কি আলগিতে প্রতিদিন আমার সময় আছে? ও আমি মোটামুটি ব্যস্ত না বাজান, এই ব্যস্ততার ভিতরে আজকে যাইছে আরেকবার আয়েন আনোস না আরেকবার যে আনে হ্যাঁ বুঝে কতটা গরম লাগে বেড়া মস্ত গেলে বুঝছস নি? দায়িত্ব তাহলে কেমন জিনিস দেখ না, এও ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার লাগছে, দোয়ারা সায়ন লাগছে তোমার কাছে, দোয়া করবো নি? কালকে বাড়িতে দোয়া চাইছে, ভার্চুয়ালি দোয়া চাইছি নি? মহব্বত করে দিকা চেহারা খান দেখায় দোয়ারা চাইছে, মহব্বত করে দিকা। কথা কোন ঠিক না? এবার আমরা সুন্নিরা জামাতে যাবো, একসাথে যাবো ইনশাল্লাহ। কথা ঠিক না বেটে? ঠিক না বেটে? কেন্দ্র থেকে নির্দেশনা আইব নি? আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত জামাতের কি সাংগঠনিক সচিব, ছোট বেটারা বানাইছে না, একটু খেয়াল করেন। আর কয়েকটা আমি তো দোয়া করি বাজার, আমি দোয়া করি। এবার আসেন, একটা লোক হাত তুললে কোন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দীক্ষা লই, নবীর আমরা জীবনটা ভালোবাসি, নবীরে মালও ভালোবাসি। একটা লোক হাত তুললে কোন হুজুর আমি
আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে 1000 টাকা দিয়ে হাত তোলেন। টিয়ার আমি দেয়ালে আগে আগে নিজে আমল করি, এমনি বক্তাগিরি করি না, আগে নিজে আমল করে লই। আইন এদিকে আইন, টিয়া লই আইন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মাল কিনেছি।